বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? এই ক্লাসে একটা প্যারাগ্রাফ এ রেইনি ডে শুরু করে দিলাম। ওয়েন ইট রেইনস অল ডে, যখন সারাদিন বৃষ্টি হয়। অল ডে মানে সারাদিন। উই কল ইট, তখন একে আমরা বলে থাকি এ রেইনি ডে, বৃষ্টির দিন। এ রেইনি ডে ইজ বোথ ইন্টারেস্টিং অ্যান্ড বোরিং। এটা মজাও আছে, আবার একটু বিরক্ত বিরক্তও আছে, উভয়। বোথ মানে উভয়, দুই দিক থেকেই আছে। ঠিক আছে। দ্য এক্সপিরিয়েন্সেস, অভিজ্ঞতা সমূহ অব আ রেইনি ডে, রেইনি ডে সম্পর্কে যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাগুলো ডিফার, আলাদা আলাদা হয়, পার্থক্য হয়, ফ্রম ম্যান টু ম্যান, মানুষে মানুষে। মানে এক এক মানুষের কাছে এই দিবসের অভিজ্ঞতাটা এক এক রকমের। কারো কাছে হয়তো ইন্টারেস্টিং, কারো কাছে বোরিং। ঠিক আছে, সামনে যাই। ইট ডিপেন্ডস, এটি নির্ভর করে কার কাছে ইন্টারেস্টিং হবে আর কার কাছে বোরিং হবে। ইট ডিপেন্ডস আপন পিপলস পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউ মানে দৃষ্টিভঙ্গি। কথাটা একটু মনে রাখবে। এই যে পয়েন্ট অফ ভিউ, পুরোটা মিলে কিন্তু একটা অর্থ হবে। পয়েন্ট অফ ভিউ মানে দৃষ্টিভঙ্গি। পিপলস পয়েন্ট অফ ভিউ, লোকেদের দৃষ্টিভঙ্গির উপরেই এটা ডিপেন্ড করে, নির্ভর করে যে এই রেনি ডেটা কি ইন্টারেস্টিং হবে নাকি বোরিং হবে। ঠিক আছে। যেমন এক্সাম্পল দিই, অফিস গোয়িং পিপল, অফিসে যে লোকেরা যায়, বড়রা আর কি, আব্বুরা অফিসে যখন যায়, তারা ফল এ ভিকটিম টু। এটা আরেকটা সুন্দর ইংরেজি। ফল এ ভিকটিম টু মানে আক্রান্ত হয়, বেকায়দায় পড়ে, সমস্যায় পড়ে। ফল এ ভিকটিম টু, এটা একটা সুন্দর ইংরেজি, মুখস্থ করে ফেলবা। ফল এ ভিকটিম টু, বেকায়দায় পড়ে অফিস গোয়িং লোকেরা টু নন স্টপ রেইনফল। নন স্টপ বুঝতে পেরেছ? রেইনফল পড়ছে তো পড়ছে, কোনো স্টপ হয় না, নিরবচ্ছিন্ন বৃষ্টির কারণে তারা বেকায়দায় পড়ে যায়। কি সমস্যা হয়? ওয়াটার মাউন্টস আপ, এটা একটু শিখে নাও। মাউন্ট আপ মানে জমে থাকা, জমে যাওয়া। ওয়াটার তো পানি, মাউন্টস আপ জমে যায় অন দ্য স্ট্রিট, অন দ্য রোড, রাস্তার উপর। তুমি স্ট্রিট লিখলেও হবে, আমার মুখ দিয়ে যেহেতু এসছে। ওয়াটার মাউন্টস আপ অন দ্য রোড, রাস্তার উপর পানি জমে যায়, তাই না? তো এতে তো অফিস গোয়িং লোকেদের সমস্যা হবেই। ভেহিকলস আর নট অ্যাভেলেবল, ভেহিকলস তো আশা করি চিনো, রিক্সা, গাড়ি ঘোড়া ইত্যাদি। আর নট অ্যাভেলেবল, যথেষ্ট পাওয়া যায় না। যার কারণে কি হয়? পিপল মিস অফিস টাইম, লোকেরা অফিস টাইম মিস করে ফেলে, সময় মতো গিয়ে পৌঁছাতে পারে না, ইত্যাদি ইত্যাদি। হকার্স, যারা রাস্তায় হেঁটে হেঁটে এটা সেটা বিক্রি করে, স্টে ইমোবালাইজড। এই শব্দটা একটু শিখে নাও। এই শব্দটা তোমাদের অনেক পরিচিত শব্দ, আমি তোমাদের পরিচিত শব্দটা একটু দেখাই আগে। তোমরা কি মোবাইল ফোন তো চিনো আশা করি। এই যে মোবাইল, আমরা যেটাকে বলি মোবাইল ফোন বলি, ফোন আর লিখলাম না, আমার দরকার নেই। এই মোবাইল শব্দের বাংলা অর্থ কি? মোবাইল অর্থ চলমান। তাহলে মোবাইল ফোন মানে চলমান ফোন, যে ফোন আমার সাথে সাথে চলে। ঠিক আছে, ওদিকে না যাই। মোবাইল মানে কি? চলমান। এই মোবাইল থেকে এই শব্দটা এসছে, মোবালাইজ। একটু দেখি এখানে, MOBIL, এল এর পরে ই না দিয়ে IZE, মোবালাইজ। মোবালাইজ মানে চালু থাকা। মোবালাইজ অর্থ কি? চালু থাকা। এই যে এতটুকু আমি এখানে চিহ্নিত করি, মোবালাইজ, LIZE মানে চালু থাকা। তার আগে ইম বসানো হয়েছে, মানে নট চালু, অচল। আর ইডি দিয়ে পাস্ট পার্টিসিপল বোঝানো হয়েছে। তাহলে হকার্স স্টে, হকার যারা আছে রাস্তায়, তারা স্টে মানে তারা থাকে, কীভাবে থাকে? অচল অবস্থায় পড়ে থাকে। ওরা তো রাস্তায় নামতে পারছে না বৃষ্টির কারণে। হকার্স স্টে ইমোবালাইজড, ইমোবালাইজড। হকার্স স্টে ইমোবালাইজড।
হকাররা অচল অবস্থায় পড়ে থাকে। ডে লেবারার্স, যারা ওই যে একদিন কাজ করে সেদিনের ইনকাম করে, ডে লেবারার্স আর দ্য ওর্স্ট সাফারার্স, সবচেয়ে বেশি কষ্ট পায় এরা। এই ওর্স শব্দটার সাথে একটু তোমাদের পরিচয় করিয়ে দেই। এই শব্দটা মূলত আসছে এখান থেকে। আমরা যেমনটি একটা জিনিস জানি, আমি দুটো শব্দ বেশি লিখি, সমস্যা তো নাই, আমরা কিন্তু এটা জানি গুড, আর একটু ভালো হলে কি বলি বেটার, আর একটু ভালো হলে কি বলি, মানে সবচেয়ে ভালো হলে কি বলি বেস্ট। গুড, বেটার, বেস্ট। ঠিক একইভাবে যেটা আমাদের ব্যাড, BAD, ব্যাড, অত খারাপ, মন্দ, আরও খারাপ হলে WORSE, ওর্স, আর একেবারে বেশি খারাপ হলে WORST, ওর্স্ট। ঠিক আছে, এই সেই ওর্স্ট। দ্য ডে লেবারার্স আর দ্য ওর্স্ট সাফারার্স, সবচেয়ে বেশি ভোগান্তি, সাফারার মানে যারা ভোগ করে, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে এই যে ডে লেবারার, দিনমজুর, দিনমজুররা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। হ্যাঁ, দে ক্যান নট ওয়ার্ক, ওরা তো কাজ করতে পারে না, অ্যান্ড আর্ন দেয়ার লিভলিহুড, আর তাদের জীবিকাও উপার্জন করতে, আর্ন মানে উপার্জন করা, উপার্জন করতে পারে না। অন দ্য আদার হ্যান্ড, বিপরীত দিকে, পক্ষান্তরে, চিলড্রেন, বাচ্চা কাচ্চারা, সেলিব্রেট দ্য ডে চিয়ারফুল্লি, চিয়ারফুল্লি মানে উৎফুল্লভাবে, মনের আনন্দে, হাসি খুশিতে ওরা দিবসটা রীতিমতো সেলিব্রেট করে, তাই না? দে নিড নট গো টু স্কুল, স্কুলে যাওয়ার দরকার হয় না, স্কুল তো বন্ধ থাকে, কেমনে যাবে? দে এনজয়, তারা এনজয় করে। গেটিং ড্রেন্সড, ড্রেন্সড মানে ভিজে যাওয়া, গেটিং ড্রেন্সড মানে ভিজে যাওয়াটা তারা কি করে এনজয় করে, ভিজতে তাদের ভালো লাগে, বৃষ্টিতে গিয়ে ভিজে, রাস্তায় ইচ্ছে করে হেঁটে হেঁটে ভিজে, দাঁড়ায় দাঁড়ায় ভিজে, ইত্যাদি ইত্যাদি। দে এনজয় গেটিং ড্রেন্সড, ভিজতে তাদের ভালো লাগে। অ্যান্ড প্লেয়িং ইন দ্য রেইন, আর বৃষ্টিতে খেলাধুলা, ছেলেরা দেখো ফুটবল নিয়ে কিন্তু নেমে যায় খেলার জন্য, হ্যাঁ, খেলতে তাদের ভালো লাগে। ক্যাটল মানে গবাদি পশু, এর সাথে গোট, ছাগল, অ্যান্ড আদার অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, অন্যান্য পশু পাখি যা আছে এরা, আর লেফট আনফেড, হ্যাঁ, এরা না খাইয়া থাকতে হয়। আনফেড মানে অভুক্ত, খাওয়ানো হয় নাই। এই শব্দটা একটু তাও দেখিয়ে দিই কোত্থেকে এসছে শব্দটা, সুবিধা হবে তোমাদের। আমি কোন জায়গায় লিখবো, এই উপরে লিখি, হ্যাঁ, তো জায়গা নাই। আমরা কিন্তু এই ফিড শব্দটা জানি, ফিড মানে খাওয়ানো, তুমি নিজে খেলে তো ইট, অন্যকে খাওয়ালে ফিড। ফিডের পাস্ট টেন্স হচ্ছে FED, ফ্যাড। পাস্ট পার্টিসিপলটাও এফ তো হবে FED, ফ্যাড। এই পাস্ট পার্টিসিপল সেখান থেকে এসছে আনফ্যাড। তাহলে আমি যদি বলি যে এই যে ফ্যাড, পাস্ট পার্টিসিপল যেটা, ফ্যাড মানে খাওয়ানো অবস্থা, আর আনফ্যাড মানে অখাওয়ানো অবস্থায়, অভুক্ত অবস্থা, না খাইয়ে পড়ে থাকে। বার্ডস আর লেফট আনফেড। এখানে বার্ডস বলতে মূলত আমি যে মুরগি, তারপরে হাঁস, এদেরকে বোঝানোর চেষ্টা করছি আর কি, মানুষ যেগুলো পালে, ঠিক আছে? তো এত কষ্ট, ছাগল, গরু, ছাগল সবাই, হাওয়ার সে যাই হোক, এই রেনি ডে ইজ এ গ্রেট ব্লেজিং, ব্লেজিং তো বুঝো আশীর্বাদ, হ্যাঁ, আশীর্বাদ। রেনি ডে একটা বিশাল বড় আশীর্বাদ ফর দ্য নেচার, প্রকৃতির জন্যে। কেন? দ্য এনভায়রনমেন্ট মানে কি, পরিবেশ, আমাদের চারপাশে যা আছে তা, গেটস ওয়াস্ট মানে তো ধোয়া, তাহলে পরিবেশ ধুয়ে যায়, ধোয়া মোছা হয়ে পরিষ্কার হয়ে যায় পরিবেশটা, গেটস ওয়াস্ট মানে ধোয়া হয়ে যায়, পরিবেশ ধুয়ে যায়। ট্রিজ অ্যান্ড বুশেস মানে গুল্ম গাছ, লতা পাতা মার্কা গাছ যেগুলো, সেগুলো, আর ট্রিজ তো আমরা চিনি, ট্রিজ অ্যান্ড বুশেস ব্লুম ইন ফুল বিউটি, পরিপূর্ণ সৌন্দর্যে যেন ফুটে ওঠে, হ্যাঁ, ফুল ফুটাকে ব্লুম বলে, এখানে ঠিক সেই অর্থে আসেনি, মানে পরিপূর্ণ তার সৌন্দর্যটা প্রকাশ করতে পারে বৃষ্টি আসলে। ক্রপস অ্যান্ড ভেজিটেবলস গ্রো ওয়েল, হ্যাঁ, এগুলো যখন আমাদের
সবজি, ক্রপস মানে বিভিন্ন ফসলাদি গ্রো ওয়েল, ভালো জন্মায়, বৃষ্টি না হলে যেগুলো হতো না। তাহলে কি হলো এখন, কনসিডারিং অল স্পেক্টস, যে স্পেক্টস শব্দটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। স্পেক্টস মানে দিক। বাংলাতে একটু লিখি, বাংলা লেখাটা অনেক টাফ, আমি বাংলা লিখতে গেলে এখানে সমস্যা ফিল করি, কারণ হাতের লেখার মতো তো, তাই। সকল দিক, কনসিডার মানে বিবেচনা করা, কনসিডারিং অল স্পেক্টস, সকল দিক বিবেচনা করে, সকল দিক ভাবনা চিন্তা করে, উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে, দো এ বিট ডিসরাপ্টিং, দো অর্থ কি বলো, দো অর্থ যদিও, যদিও, এ বিট কিছুটা পরিমাণ, অল্প পরিমাণ, ডিসরাপ্টিং বিরক্তকর, কাজে সমস্যা করে, ডিসরাপ্টিং হিজ ওয়ার্ক, সে তার কাজকে, কাজে সমস্যা করে, ডিস্টার্বিং, সোজাসুজি কথা, এ বিট ডিস্টার্বিং, এখানে ডিস্টার্বিং লিখলে হবে, দো এ বিট ডিসরাপ্টিং, যদিও একটু বিরক্তকর, যদিও বিরক্তকর, রেনি ডে, এ রেনি ডে ইজ অলওয়েজ ওয়েলকামিং, এটা সবসময় স্বাগত, আমরা বৃষ্টি আসুক এটা চাই, উই এনজয় ইট, তাই না? তাহলে এটাই হলো শেষ কথা, তবে শেষ করিনি এখনই। ইটস কমফোর্টেবল ইনডিড, সত্যি সত্যি এটা একটা কমফোর্টেবল, আরামদায়ক বিষয়, বৃষ্টি হলে অনেক মজা। তো আমার মনে হয় আজকের মতো আল্লাহ হাফিজ, হ্যাঁ।